একই যে স্বর্গে গেলেও বাড়াবানে, তারই জ্বলন্ত উদাহরণ হচ্ছে সানজিদুল ইসলাম ইমন। একের অধিক মামলায় ২০০৮ সাল থেকে ধানমন্ডি এলাকার নিয়ন্ত্রণ রেখেছিল আন্ডারওয়ার্ল্ডের এই শীর্ষ সন্ত্রাসী। 10 জানুয়ারি ধানমন্ডি ৭-এ এমনই এক মহড়া চলে। মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা গুলি চালিয়ে জানান দেয় শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন তাদের দলনেতা। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ১৫ই আগস্ট জেল থেকে ছাড়া পাওয়ার পরই আবারও বেপরোয়া হয়ে ওঠে ইমন ও তার বাহিনী। ধানমন্ডি, রায়েরবাজার, হাজারীবাগ, টালি অফিস, জিগাতলা, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট সহ পুরো এলাকার ভবন নির্মাণ ব্যবসা প্রতিষ্ঠান, ময়লা সিন্ডিকেট, ডিশ ও ইন্টারনেটের ব্যবসা সব কিছুরই একক আধিপত্য পেতে এখন মরিয়া সানজিদুল ইসলাম ইমন ও তার বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক ধানমন্ডি এলাকার স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, ধানমন্ডি ৪ নম্বর রোডের ৩৯ নম্বর বাড়ির ডাক্তার মল্লিক আবদুল্লার ছেলে শীর্ষ সন্ত্রাসী এই সানজিদুল ইসলাম ইমন। শুধু চাঁদাবাজি, টেন্ডারবাজি ও জবরদখলই নয়, আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই শাহিদ আহমেদ ওরফে টিপু হত্যা মামলার অন্যতম আসামি এই সানজিদুল ইসলাম ইমন। ১৯৯৮ সালের ১৮ই ডিসেম্বর বনানীর ১৭ নম্বর রোডের আবেদিন টাওয়ারের ট্রান্স ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় চিত্রনায়ক সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী সেই সময় গুলশান থানায় মামলা করেন। মামলা উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের কয়েক মাস আগে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর কথা কাটাকাটি হয়। এর প্রতিশোধ নিতে চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ভাড়াটিয়া সন্ত্রাসীর মাধ্যমে সোহেল চৌধুরীকে হত্যা করে। ঘটনার রাতে সোহেল চৌধুরী তার বন্ধুদের নিয়ে ট্রান্স ক্লাবে ঢুকতে চাইলে তাকে ভিতরে ঢুকতে বাধা দেয়া হয়। রাত ২:৩০টার দিকে আবারও সোহেল চৌধুরী ট্রান্স ক্লাবে ঢোকার চেষ্টা করলে তখন সোহেলকে লক্ষ্য করে ইমন, মামুন, লিটন, ফারুক ও আবেদিন গুলি চালায়। এরপর থেকে আন্ডারওয়ার্ল্ডে আলোচিত হয়ে ওঠেন সানজিদুল ইসলাম ইমন। নিজের ঘনিষ্ঠ সহযোগী পাং বাবু সহ একাধিক হত্যাকাণ্ডের পর ২০০৪ সালে র্যাবের ধাওয়া খেয়ে কলকাতায় পালিয়ে যান সানজিদুল ইসলাম ইমন। শুধু তাই নয়, ঢাকায় এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা চাওয়ার পর ফোনের সূত্র ধরে বাংলাদেশ সিআইডি পুলিশ কলকাতা পুলিশকে বিষয়টি জানালে ২০০৭ সালের ৮ই ডিসেম্বর কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশ সানজিদুল ইসলাম ইমনকে গ্রেপ্তার করে। ২০০৮ সালের ৭ই মার্চ কলকাতা পুলিশ সানজিদুল ইসলাম ইমনকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। সেই থেকেই মোহাম্মদপুর ও তেজগাঁ থানার ৮টি মামলায় কুমিল্লা জেলা কারাগারে বন্দী ছিলেন পুলিশের তালিকায় থাকা শীর্ষ এই সন্ত্রাসী। সর্বশেষ ২০২২ সালের ১১ই এপ্রিল তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হলে জেল থেকেই তিনি পুরো এলাকার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন বলে খবর পাওয়া যায়। সানজিদুল ইসলাম ইমনের হাত এতটাই লম্বা ছিল যে তিনি জেলে থাকলেও তার বাহিনীর সদস্যরা সবসময় সক্রিয় থাকত। কেউ বাড়ি নির্মাণ করলেই বাহিনীর সদস্যরা মোটরসাইকেল মহড়া দিয়ে চাঁদা দাবি করত। শুধু চাঁদাবাজি নয়, জেলে বসেই একাধিক হত্যাকাণ্ডও চালিয়েছে এই শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন। স্বার্থের দ্বন্দ্বের কারণে ২০২৩ সালের ১৮ই সেপ্টেম্বর রাত ১০টার দিকে তেজগাঁ শিল্প এলাকায় নিজের এক সময়ের বন্ধু শীর্ষ সন্ত্রাসী তারিক সাইদ মামুনের ওপর নিজের সন্ত্রাসী বাহিনী দিয়ে এলোপাথারি গুলি চালায় ইমন। সেই গুলি লেগে মোটরসাইকেল আরোহী ভুবনচন্দ্র শীল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া এর আগে ২০১৩ সালে ৪৮ নম্বর ওয়ার্ড যুব দলের সাবেক সভাপতি আফজাল হোসেন সাত্তার হত্যাকাণ্ডের ঘটনায়ও কারাগার থেকেই ইমনের নাম আসে। দীর্ঘ ১৭ বছর কারাগারে থাকার পর গত জুলাই বিপ্লবের পর ১৫ই আগস্ট দুপুর ১টা ৩৫ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পায়
অপরাধ জগতের এই স্বঘোষিত ক্যাপ্টেন সানজিদুল ইসলাম ইমন। জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করার পরিকল্পনায় ছিলেন সানজিদুল ইসলাম ইমন। খোদ ধানমন্ডি এলাকা থেকে শুরু করে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান এবং বড় বড় প্রতিষ্ঠানে শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে ওঠে মাসিক চাঁদা। তার লোকজনকে চাঁদা না দিলে দোকান খুলতে পারে না কোনো ব্যবসায়ী। পশ্চিম ধানমন্ডির রায়ের বাজারের ফিরোজ নামে এক দোকান মালিক বলেন, গত আগস্ট মাসেই ইমনের লোকজন এসে আমাদের বলে গেছে সকলকে চাঁদা দিতে হবে, তা না হলে কাউকে বাজারে ব্যবসা করতে দিবে না ইমনের লোকজন। তিনি আরও বলেন, শুধু এই বাজার নয়, আশেপাশের সব ব্যবসায়ীকেই ইমন বাহিনীকে চাঁদা দিতে হয়। মার্কেট, শপিং মল থেকে শুরু করে বাজার কমিটি সবই তার বাহিনীর নিয়ন্ত্রণে বলে জানান তিনি। আর চাঁদার টাকা না দেওয়ার জন্যই সবশেষ মাল্টিপ্লান সেন্টারের দুই ব্যবসায়ী, এলিফ্যান্ট রোড কম্পিউটার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হক ও সভাপতি ওয়াহিদুল হাসান দীপুকে সকলের সামনে রাস্তায় ফেলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ইমনের দুর্ধর্ষ বাহিনী। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে প্রশ্ন করা হলে তিনি জানান, কেউ অবৈধ কোনো কাজ করলে ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল, সাজিদুল ইসলাম ইমন সহ শীর্ষ সন্ত্রাসী যেই হোক তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ধরতে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপরাধীকেই আইনের আওতায় আনতে ব্যক্তিগতভাবে তিনি রক্তচক্ষুকেও ভয় পান না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। একজন প্রকৃত অপরাধীর অপরাধ জানা সত্ত্বেও তাকে যারা জামিনে সহযোগিতা করে তারাও সমান অপরাধী। তাই অপরাধীকে মুক্তি নয়, আইনের আওতায় আনা আপনার আমার সকলের দায়িত্ব। আজ যাচ্ছি, তবে নতুন কোনো অপরাধ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।